Welcome, sir. Good morning, sir. What is your continue? Good morning. মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা সকলকে জানাই এই শুভ সকালে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ। আজ ওয়েবিনার নাম্বার 2934। সুন্দর সময়, দুর্দান্ত মুহূর্তে আমরা এগিয়ে চলেছি। তাই আসুন, নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস। আর নিশ্চয়ই আপনার নতুন পপ আপ দেখেছেন। 16 তারিখে পপ আপ আজ সুন্দরভাবে দিয়েছেন। ফলো দা ও নিউজ 13। ও 13 কে আপনারা ফলো করুন। সকলকে বলেছে আমাদের লয়াল লিডার্স প্লাস অল যেনারা কমিউনিকেট আছেন আমাদের কমিউনিকেশনের মধ্যে, সকলকে বলেছেন যে আপনারা ধন্যবাদ, সাধুবাদ আপনাদের। আপনারা সুন্দরভাবে আমাকে ফলো করেন এবং এগিয়ে চলেছেন। তবে পুরোনো জিনিসকে বাদ দিতে হবে। পুরোনো জিনিসকে আপনারা বাদ দেওয়া মানে সেগুলাকে আপনাকে পাস্ট এগিয়ে যেতে হবে, আগের দিকে, ফরওয়ার্ড, মুভ টু ফরওয়ার্ড। আর নতুন কিছু আসছে, সেই জন্য আপনারা আরো সুন্দরভাবে নিজেকে আপডেট করার জন্য তাই স্টে টিউন থাকুন আর ফলো দা নিউজ 13। আজকে পপ আপের সারমর্মে এটা সেটা করবেন আপনারা। সকলকে আমি রিকোয়েস্ট করব একটুখানি দেখবেন সিও স্যার কি বলেছেন, যে সেখানে যা পুরনো জিনিস সেগুলোকে একবারে বাতিল করতে হবে। সেগুলি আমাদের পাস্ট ইজ পাস্ট, নতুন আসছে সেগুলাকে যেতে হবে, কিন্তু পাস্টের কাছ থেকে আমাদের কিছু সংশোধন নিতে হবে। কিছু ভুল হয়েছে সেগুলা যেন ভুল না করি। আমরা এগিয়ে যেতে চাই আমাদের আগামী দিনের দিকে। সে যা ভুল হয়েছে সেটা নিয়ে আমরা পড়ে থাকবো না, আমরা সংশোধন করে এগিয়ে যাব। এটি শিবসারি বার্তা। আপনারা আসবেন এবং ও নিউজ দেখবেন 13। আজকে 14 নম্বর ও নিউজ, কিন্তু ফলো দা ও নিউজ 13। ভেরি নাইস লিখেছেন উনি, সুন্দরভাবে বলেছেন, আমাদের আমাদের এনকারেজ দিয়েছেন। আমাদের এনকারেজমেন্ট, আমাদের প্যাশন, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের বিলিভ যেগুলি আছে সবগুলি যেন আমরা সুস্থভাবে সঠিকভাবে সেগুলি মন প্রাণ দিয়ে দেখি, বিশ্বাস করি এবং সেটাকে ফলো করি। পুরোনো জিনিসকে বাতিল করুন এবং সেগুলি আপনি পাস্ট ইজ পাস্ট, নতুনকে নিয়ে চলুন। এটা হচ্ছে জীবনের সারমর্ম। এটাই ও নিউজের সারমর্ম। তাই আসুন, নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস। হ্যান্ড রেজ করুন আপনার ফিলিংসটা শেয়ার করার জন্য। আর আমাদের আপনাদের সকলের যে আগামী ভবিষ্যৎ সুন্দর হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই। এই সন্দেহের এতটুকু অবকাশ নেই যে আমরা ভুলের মাসুলে পা দিয়ে আছি। না, আমরা পা দিয়ে নেই। এই যে আমাদের জার্নি, দীর্ঘ জার্নি, আমাদের সেই 5টি বছর আমাদের জার্নি, আমাদের টিম বাংলা নবম ওয়েবিনারের, এবং 8টি বছর জার্নি হচ্ছে আমাদের এই অন প্যাসিভে। আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি। তাই সিও স্যারের এইটা বিশ্বাস যে না, যিনারা আছেন সেরা, তিনারা সঠিক এবং তারা প্রকৃত জীবনের যে স্বাদ সেটা উপভোগ করতে চায়। তাই উনিও খুব এনকারেজমেন্ট হয়ে আছেন, এক্সাইটমেন্ট হয়ে আছেন আমাদের জন্য। না, আমাদের জন্য কিছু করতে হবে, সে করার জন্য উনি উদ্গ্রীব হয়ে আছেন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে সুন্দর একটা আমাদের কাছে আসবে, যে আমাদের যে ওয়েবিনার আসবে সেটাকে আমরা অ্যাটেন্ড করব এবং এগিয়ে যাব। এটাই ওনার বার্তা ছিল। তা আপনারা থাকবেন স্যার। তাই বলছে প্রতিটি লয়াল লিডার এবং আমাদের যিনারা আমাদের মধ্যে আছেন, যেনাদের মধ্যে আমরা কমিউনিকেট করে আছি, যা আমরা কে বানিয়েছি আমাদের সেইগুলি সকলকে উনি বলেছে যে আপনারা সুন্দরভাবে যে আমার সাথে আছেন, এই জন্য আমি খুব আপ্লুত, আমি খুব এক্সাইটমেন্ট, আমি খুব আপনাদের যে এনকারেজমেন্ট দেখে আমি খুব খুশি। আমাদের আপনার পেশান, আপনার যে জিনিসগুলি আছে সত্যি সত্যি নাইস, সুন্দর। কিন্তু পুরোনো জিনিসগুলিকে আপনি পাস্ট করবেন এবং এগিয়ে যাবেন আগামী দিনের দিকে। আর ফলো দা ও নিউজ 13, সেটাকে আপনি একটুখানি ফলো করুন, একটুখানি ফলো করে দেখুন কি বলছেন উনি, সেভাবে এগিয়ে যান, আপনি জীবনে স্বাদ পাবেন। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং, কন্টিনিউ, ওভার টু ইউ।
Okay, sir. Thank you. Thank you. Good morning, everybody. Welcome our team Maulana Bob. এগিয়ে থাকে এগিয়ে রাখে। খুব সুন্দর আলোচনা করলেন আমাদের রেসপেক্টেড ধনপতি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও আপনি দারুণভাবে আলোচনা করেছেন। নিউ পপ আপ সম্বন্ধে আপনি বললেন, খুব সুন্দর। থ্যাংক ইউ। আমাদের কোহোস্ট প্যানেলে যিনারা থাকেন অবশ্যই হ্যান্ডেস করে কোস্টে জায়গাটা নেবেন। অলরেডি আমি আমাদের সিরাজুল ইসলাম ইউসুফ ফ্রম বাংলাদেশ, আমাদের স্যার ধনপতি স্যার আছেন, মিস্টার তাপস মাইতি স্যার আছেন, এবং আশা করি আরো যারা থাকেন আসবেন। আমাদের সিরাজুল ইসলাম, আপনি আছেন কোস্টে। ওকে, ভেরি গুড। তো আমরা ওনিউজ 13 যেটা, সেটা দেখে নিয়েছি। তার মধ্যে কিছু আপডেট আবারও গতকাল এসেছে। তো অবশ্যই আপনারা সেটা নিজেদের মতো করে পড়ে নেবেন। বিভিন্নভাবে ভিডিও পোস্ট হয়েছে, সেটাও ফলো করবেন। তো আমরা এগিয়ে যাই। নেক্সট আলোচনা করবেন মিস্টার সিরাজুল ইসলাম ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম, গুড মর্নিং স্যার। জি জি জি, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আনার আনার কবির স্যার, খুব সুন্দর সকালবেলায় শুরু করে দিয়েছি আমরা আমাদের টিম বাংলা নববর্ষে ওপেনার। সবাই সুন্দরভাবে হাজির হয়েছি। যারা ব্যস্ত নেই তারাই হাজির হয়েছে, আর যারা ব্যস্ত আছেন তারা হয়তো হাজির হতে পারেন নাই। তারা হয়তো আমাদের পরে ইউটিউব থেকে সকল কথা সকল আলোচনাগুলো শুনে নেবেন। সুন্দরভাবেই আমাদের সেই ফলো আপ 13 কিন্তু আসছে, সেটাই আপনারা সকলে দেখছেন, পড়ছেন, এবং সব সময় আমরা পড়া দেখার পরেই থাকবো। তাহলে আমাদের মনোনিবেশটা থাকবে হচ্ছে কোম্পানির প্রতি, কোম্পানির সকল কিছু বোঝার প্রতি। কারণ আমরা যে অতীতে যা করছি তা কিন্তু এখন করলে চলবে না। এখন অন্য কায়দা ভাবে কোম্পানি এগোয় যাচ্ছে। আমাদের আন্তরিকতা ধন্যবাদ দিয়েছেন প্রথমেই আমাদের সকল নিবেদিত প্রাণ লিডার ও কমিউনিটি মেম্বারদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সৃজনশীলতা, আবেগ আর উত্তেজনার প্রতি আমাদের অনুপ্রাণিত করে। অর্থাৎ অনপেসিভ এই কমিটি সবাইকে ধন্যবাদ জানিয়েছে, বিশেষ করে যারা নিয়মিত সক্রিয় আলোচনা করেন, আইডিয়া দেন, উদ্দীপনা ছড়ান। কারণ তাদের এই অবদান কোম্পানিকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয়। বন্ধুত্বপূর্ণ পরিষ্কারীকরণ একটা বার্তা দিচ্ছেন যে এটা কারোর প্রতি ব্যক্তিগতভাবে কোনো সমালোচনা নয়, কেবল একটি সাধারণ পরিষ্কারকরণ। আমাদের কমিউনিটিতে অনেক রকম আলোচনা চলছে, তার ভিত্তিতেই এই বার্তা। এখানে কোম্পানি বলছেন কেউ যেন মনে না করেন যে তাকে আলাদা করে টার্গেট করা হয়েছে। এটা কেবল একটা সাধারণ ব্যাখ্যা, যাতে সবাই একসাথে সঠিক বিষয়টা বুঝতে পারে। আমরা আপনাদের শক্তি ও প্রতিশ্রুতিকে গুরুত্ব দিই। দয়া করে আপনারা স্বপ্ন, আশা আর যাত্রার প্রতি বিশ্বাস শেয়ার করতে থাকুন। তবে একই সাথে মনে মনে রাখি, ভবিষ্যৎ প্রক্রিয়া, ট্রাফিক বা কমিশন নিয়ে অনুমানের চেয়ে আজকের যা নিশ্চিত তথ্য আছে সেই দিকে মনোযোগ দেয়া। তার মানে ওয়ান পেজে বুঝিয়ে দিচ্ছেন কমিউনিটির উদ্দীপনা ও আশা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই এখানে অনুমানের ভিত্তিতে ভবিষ্যতের কথা বলে ফেলছেন। যেমন কবে কমিশন আসবে, কেমন ট্রাফিক আসবে ইত্যাদি। তাই তাই কোম্পানি বলছে যে ভুল বা অযাচিত অনুমান না করে কেবল নিশ্চিত তথ্য নিয়েই কাজ করতে হবে। পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি যদি ভিন্ন ভবিষ্যৎ চান, তাহলে সেই ভবিষ্যৎ গড়তে আজ থেকেই শুরু করুন। কোনো বিশেষ ঘটনা বা শর্তের জন্য
অপেক্ষা না করে নিজের বৃদ্ধি শুরু করুন এখনই। মানে এখানে বার্তা দেওয়া হয়েছে ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য শুধু অপেক্ষা করলেই হবে না, এখন থেকে নিজের পরিবর্তন শুরু করতে হবে। যেমন শিক্ষা, প্রস্তুতি নেওয়া, নতুন আইডিয়া কাজে লাগানো। আমরা অতীত থেকে অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি, এখন আমাদের দায়িত্ব হলো সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া। মানে পূর্বের কিছু ভুল, চ্যালেঞ্জ বা সময় ক্ষেপণ হয়েছে, এগুলোকে ভুলে না গিয়ে শিক্ষা হিসেবে নিতে হবে। আর সেই শিক্ষা ব্যবহার করে ভবিষ্যতে আরো ভালো ফলাফল তৈরি করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের যে ধন্যবাদ স্বীকৃতি দেওয়া হয়েছে তা সক্রিয় সদস্যদের বার্তাও ব্যক্তিগত কারোর জন্য নয়, বরং সবার জন্য একটি পরিষ্কারকরণ উদ্দীপনা। গুরুত্বপূর্ণ হলেও অনুমান, বরং সঠিক তথ্যের ভিত্তিতে চলতে হবে। অনুমান নয়, সঠিক তথ্যের ভিত্তিতে চলতে হবে। পরিবর্তন এখনই শুরু, দেরি না করে আজ থেকে প্রস্তুতি নিতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়তে হবে। এই সুন্দর সুন্দর আমাদের সতর্ককরণের যে বার্তাগুলো পরিষ্কারভাবে দিচ্ছে, তাতে আমাদের কোনো জায়গায় আলোচনা করতে গেলে আমরা যাতে না বলি কবে চালু হবে, কত টাকা কমিশন দেবে, কত ট্রাফিক দেবে, এগুলো কোম্পানি যেটা সঠিক তথ্য আছে সেইটা আপাতত চালাতে লাগে। আমরা দীর্ঘদিন বিভিন্ন রকম মোটিভেশন বক্তব্য দিচ্ছি, তার থেকে ফিরে আসি, সবাই সুন্দরভাবে চলার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আনার কবি স্যার। ইয়েস, সিরাজুল ইসলাম স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। নেক্সট, এমডি ইউসুফ ফ্রম বাংলাদেশ। নিজে থেকে আনমিউট হতে পারবেন যদি অ্যাভেলেবল থাকেন, অবশ্যই আসবেন। এমডি ইউসুফ। ওকে। ইয়েস স্যার, ওয়েলকাম। তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া। গুড মর্নিং স্যার, ওয়েলকাম। নিজে Yes, থেকে sir. আনমিউট হতে পারবেন। ইয়েস। Yes, sir. Yes, sir. Thank you very much. Good morning, all global founders of One Passive. আমরা আজ একটা ভালো দিনে উপস্থিত হয়েছি, ভালো বার্তা একটা আমরা পেয়েছি গতকাল। সেই জন্য একটা উজ্জীবিত আছি, উচ্ছ্বসিত আছি, আবেগ ঘনময় অবস্থার মধ্য দিয়ে কাটাচ্ছি। আমরা টিম বাংলা নাম্বার কর্তৃক আয়োজিত 2934তম জুম ভার্চুয়াল মিটিং এ এখন রয়েছি। এটাই আমাদের হচ্ছে পাঠশালা, এটাই আমাদের বিশ্ববিদ্যালয়। এখানেই আমরা সমস্ত মিলে মিশে একাকার হয়ে আলাপ আলোচনা করি, নলেজেবল হই, একে অপরে সমৃদ্ধ হই, সম্পৃক্ত হই। সেই জন্য আসা। এখানে না আসলে মনটা আকুলি বিকুলি করে। কখন শুরু হবে আমাদের? 8:30 হবে, ওপেন হবে আমাদের। শুনবো, বলবো, দেখবো, এটাই হচ্ছে আমাদের কাজ। কারণ এছাড়া আমাদের আর অন্য কোনো জানার এবং বোঝার পথ নেই। তাই সেদিক থেকে টিম বাংলা নবাব এগিয়ে রাখে এবং এগিয়ে থাকে। তাই এর সাথে আমাদের একটা নারীর টান সম্পর্কে এসে গেছে, যেটাকে আমরা ইচ্ছে করলে এর বাইরে আমরা থাকতে পারছি না, এখানে না এসে পাচ্ছি না। যাই হোক, আমরা যে ডেডিকেশন, যে ডিভোশন, যে অ্যাক্টিভিটিস
রাজার নিয়ে যে পেশেন্স, যে ফেথফুল, প্যাশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আছি, সেটাই আমাদেরকে উজ্জীবিত করে। যখনই আমরা দেখতে পাই যে আমাদের ওবি ওইএস এ ব্যাক অফিসে কিছু নিউজ আসে, এটা ও নিউজ আমরা 13 পেয়ে গেছিলাম, এবারে হচ্ছে বর্ধিত যে ও নিউজ 13 এর ফলো আপ দিয়েছেন 16 সেপ্টেম্বর 2025, 2:36 রাত্রিতে। স্যার বলেছেন যে এটা একটা বন্ধুত্বপূর্ণ ব্যাখ্যা, অর্থাৎ তিনি যে আমাদের বন্ধু বলে থাকেন তার বারবার, সেটাই তার প্রমাণ। বন্ধুত্বপূর্ণ ব্যাখ্যা, কারণ আমাদের বন্ধুদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো হবে, আমাদের যেগুলো ভালো হোক খারাপ হোক, আমাদের পূর্বে কি ঘটেছে সেগুলোও যেমন থাকবে, তার যদি ভুল কিছু থেকে থাকে সেগুলোও থাকবে, তার আলোচনা হবে। কি করে আপগ্রেডেড, নূতন এবং নূতন কি যে কিভাবে আমরা করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেগুলোরও ব্যাখ্যা থাকবে, কোম্পানি সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে এবং দিক নির্দেশনা সম্বন্ধে, সেটাই আলোচনা করছেন বলেছেন। প্রথমেই আমাদের সকল বিশ্বস্ত নেতা এবং সম্প্রদায়ের সদস্যদের আন্তরিক ধন্যবাদ তিনি জানিয়েছেন। আপনাদের সৃজনশীলতা, আবেগ এবং উত্তেজনা প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে। অর্থাৎ আমরা যে আলো আলোচনা করি কোম্পানি সম্বন্ধে, সেসবগুলো তিনি দেখান, ফলো আপ করেন, এবং সেই জন্য আমাদের যে উত্তেজনাগুলো, আমাদের যে কথাগুলো, যে আলাপ আলোচনাগুলো তিনিও এগুলো থেকে কিন্তু অনুপ্রাণিত হয়। আমরা যেমন তার কথাবার্তা শুনে, তার দিক নির্দেশনা শুনে, তিনি যেগুলো বলেন অনুপ্রাণিত হয়ে উত্তেজিত হই এবং নিজেদেরকে নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করি, তিনিও সেটাই বলেছেন। এই নোটটি কেবল একটি বন্ধুত্বপূর্ণ ব্যাখ্যা, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় এবং অবশ্যই তিরস্কার করার জন্য নয়। তিনি এখানে বলেছেন যে এই যে ব্যাখ্যাটা তিনি বলছেন সেটা বন্ধুত্বপূর্ণ, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন না, আবার অবশ্যই তিরস্কার করার জন্য তিনি এটা বলছেন না। এটি আমাদের সম্প্রদায় জুড়ে ঘটে যাওয়া অনেক কথোপকথন আমরা যা দেখেছি তা প্রতিফলিত করে। অর্থাৎ তিনি যে আমাদের এই ফাউন্ডার্স কমিউনিটি, তাদের মধ্যে যে অনেক কিছু আলাপ আলোচনা হয়ে গেছে, কথোপকথন হয়েছে, ডিসকাশন হয়েছে, সেইগুলো থেকে এইগুলো তার প্রতিফলিত হচ্ছে, সেগুলোরই ব্যাপারগুলো নিয়েই। আবেগ এবং উত্তেজনাকে উৎসাহিত করা, অর্থাৎ আমাদের যে প্রত্যেকে মনের মধ্যে আবেগ আছে, উত্তেজনা আছে, সেগুলোকে আরো উৎসাহিত করছে। এগুলো আপনার আনা শক্তি এবং প্রতিশ্রুতি আমরা মূল্যবান বলে মনে করি। অর্থাৎ আমরা যে সমস্ত আমাদের মধ্যে যে স্ট্রং ডিটারমিনেশন আছে, যে পাওয়ার আছে, যে ট্যালেন্ট আছে, আর যে প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি এবং মূল্যবান, সেগুলো অ্যাকশন মনে করছেন। আমাদের যাত্রার আপনার আশা, উৎসাহ এবং বিশ্বাস ভাগ করে নিতে থাকুন। অর্থাৎ আমাদের যে এই যে জার্নি পথ, দীর্ঘ জার্নি, অল্পে শিবের 7 বছর পেরিয়ে 8 বছর এই জার্নি পথে আমরা আসি, এখানে অনেক আশা নিয়ে, উৎসাহ নিয়ে, বিশ্বাস নিয়ে তো আছি, সেগুলো আমরা যেন পরস্পর ভাগ করে নিয়ে এইভাবেই থাকি। একই সাথে আসুন ভবিষ্যতের মেকানিক্স, ট্রাফিক বা কমিশন সম্পর্কে অনুমানের পরিবর্তে আমাদের আজকের তথ্যের উপর মনোনিবেশ করি। একই সাথে আমরা চলছি ভবিষ্যতের দিকে তাকিয়ে, তার যে মেকানিক্স, তার যে ট্রাফিক এবং কমিশন সম্পর্কে আমরা যেগুলো অনুমান করছি, সেই তথ্যের উপর আমরা পরিবর্তে, অনুমানের পরিবর্তে তথ্যের উপর কিন্তু আমরা মনোনিবেশটা বেশি করে যেন করি। ওই অনুমানগুলো সবসময় প্রেডিকশন তো ঠিক হয় না, বাস্তবায়িত হয় না, কিন্তু বিরূপ প্রতিক্রিয়া অনেক সময় সৃষ্টি করতে পারে। সেই জন্য সেটা বলেছেন, সেই ভুল বোঝাবুঝি না হয়, বিরূপ প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যেন আমাদের মধ্যে না চলে আসে। আমরা যেন বিশ্বাসের উপর ভর করে, তথ্যের উপর ভর করে, সত্যের উপর ভর করে মনোনিবেশ করি এবং এগিয়ে যাই। তোমরা উত্তেজনা প্রবল, যা জানা এবং সত্য তার উপর ভিত্তি করেই চলুন। এটাই বলেছেন তিনি, যে যেটা উত্তেজনার
উপর প্রবল আমরা তো রয়েছি, আমাদের যেটা জানা এবং সত্যের উপর যেন আমরা সেটাকে ভর করেই আমরা চলি। পরিবর্তন এখনই শুরু হয়। অর্থাৎ আমরা যে চলছি যে জার্নি, এটা দীর্ঘ পথের জার্নি। অনেক ঘাত অনেক চড়াই উতরাই আমরা পেরিয়ে আসছি। অনেক তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, নিত্য নতুন অভিজ্ঞতা হচ্ছে। সেগুলো হচ্ছে আমাদের জীবনে, আমাদের এই অনপ্যাসিভ জীবনে পরিবর্তন কিন্তু নিয়ে আসছেন। অ্যাসেলেরও অনেক পরিবর্তন হচ্ছে এই অভিজ্ঞতার ফলে। পরিবর্তন ইতিমধ্যেই চলছে। যদি আপনি একটি ভিন্ন ভবিষ্যৎ চান, তাহলে আজই এই গঠন শুরু করুন। অর্থাৎ আমরা যদি ভবিষ্যৎ একটা ভালো ভবিষ্যৎ চাই, সুন্দর ভবিষ্যৎ চাই, এতদিন যেভাবে হচ্ছে গড্ডালিকা প্রবাহে যেগুলো চলে আসছে সেভাবে চললে হবে না। আরো আমাদেরকে আধুনিক হতে হবে, আরো অ্যাফার্মেটিভ হতে হবে, আরো অ্যাক্টিভ হতে হবে, আরো আমাদের জন্য অ্যাটিটিউড লেভেলটা আরো উচ্চ লেভেলে নিয়ে যেতে পারি, সেটাই দেখতে হবে। এবং বলছে আজই যেন সেই গঠনটা আমরা শুরু করি প্রত্যেকেই। অর্থাৎ ভালো যে মানসিকতা, সে ভালো মানসিকতা এবং যুগোপযোগী যেটা, এবং যেটা হৃদয়বান হবে, মানব গুণ সম্পন্ন হবে, যেটা আমাদের প্রত্যেকের পক্ষে ভালো হবে। বিবর্তনের আগে কোনো নির্দিষ্ট ঘটনা বা অবস্থার জন্য অপেক্ষা করবেন না, বৃদ্ধি এখনই শুরু হয়। অর্থাৎ এই যে বিবর্তনবাদের মধ্য দিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। সেই যদি আমরা ধরি, সেই যুগের শুরু থেকে পৃথিবী যখন সৃষ্টি হয়, সেই শৈবাল থেকে এককোষী উভচর প্রাণী, তারপরে মানুষ, গাছপালা, বিবর্তনের মধ্য দিয়ে বনমানুষ, বানর, শেষে আমরা যে এখন মানুষ, সভ্য মানুষ সে পরিণত হয়েছে। এই বিবর্তনের মধ্য দিয়েই কিন্তু সারা পৃথিবী এগোচ্ছে, আমরা এগোচ্ছি। তাই উন্নত মানুষ হিসাবে আমরা নিজেদেরকে এখন পরিণত করতে পারছি আমাদের বিদ্যা, বুদ্ধি এবং আমাদের ইনোভেশন পাওয়ার এবং ক্রিয়েটিভিটি পাওয়ারের দ্বারা। তাই আমরা অতীত থেকে মূল্যবান শিক্ষা পেয়েছি। আমাদের দায়িত্ব হলো এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই শিক্ষাগুলো প্রয়োগ করা। যে মূল্যবান আমরা অভিজ্ঞতাটা পেয়েছি, সেই অভিজ্ঞতাগুলোকে থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তবিক জীবনে আমরা যেন প্রয়োগ করি। সেটা স্যার বলছেন সততার প্রতি অঙ্গীকার, কেন আমরা ও নিউজ 13 ভাগ করে নিলাম। তিনি বলছেন যে সততার সঙ্গেই তিনি যে অঙ্গীকারটা করেছেন সেটা তিনি বলছেন, এবং কেন আমরা ও নিউজ 13 যেগুলো দিয়েছে সেগুলো কেন আমরা ভাগ করে নিচ্ছি বা নিলাম। একটি কোম্পানি হিসেবে আমাদের কর্তব্য হলো সত্য, সততা, স্বচ্ছতা এবং তথ্যের সাথে নতুন তথ্যের সাথে নেতৃত্ব দেওয়া। একটা কোম্পানি, আমাদের অনপ্যাসিভ কোম্পানি, ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাপস গুলো, অ্যাপ্লিকেশন গুলো, এবং আর টেকনোলজিটা হল ডিজিটাল, আপকামিং আপগ্রেডেড ডিস্ট্রাকটিভ টেকনোলজি, এআই নির্ভর যেগুলো চলছে, সে সাথে আমাদের যেন নেতৃত্বগুলো দিয়ে থাকি, এগিয়ে যাই। আমরা স্বীকার করি যে অতীতে ভুল হয়েছে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে সেগুলো পুনরাবৃত্তি হবে না। স্যার বলছেন যে হ্যাঁ, তিনি স্বীকার করেছেন অকপটে যে অতীতে আমাদের অনেক ভুল হয়েছে। আমরা অনেক মানুষকে বিশ্বাস করেছি সঠিক ভেবে, কিন্তু তারা তাদের সেই যে ঘৃণ্য মানসিকতা, বর্বরতা, নৃশংসতা, নষ্ট করে দেওয়া, ক্ষতি করার যে হিংসা, সেটা তাদের মধ্যে ছিল। তাই ভুল হয়েছে। তাই আমরা এখনই আরো দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছি। এবং স্যার বলছেন যে তার যেন আর পুনরাবৃত্তি না হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেটা আমাদের সকলের দেখা উচিত। এবং তিনি এটা কায়মনোবাক্যে বিশ্বাস করেন, তিনি সেটা প্রতিপালন করে যাচ্ছেন অক্ষরে অক্ষরে। আমাদের লক্ষ্য হলো সকলকে বিঘ্ন ছাড়াই সঠিক গন্তব্যের দিকে পরিচালিত করা। স্যার এটা একটা বলছেন যে যা হয়েছে হয়েছে, সেটা ভুলে যান। এখন আমাদের লক্ষ্য কোনো বিঘ্ন, বাধা, বিপত্তি ছাড়া যেন আমরা সকলকে নিয়ে সঠিক গন্তব্যের দিকে, সঠিক ডেস্টিনেশনের দিকে, সঠিক ওই যে আমাদের গোল বা লক্ষ্য বা ডেস্টিনেশন যেখানে আমরা যেতে চাই, পৌঁছতে চাই, সেখানেই যেন আমরা সেদিকেই আমাদের যেন ধাবিত হই, প্রধাবিত হই, পরিচালিত হই। সেটাই আমরা দেখবো এখন থেকে। ভুল তথ্য এবং বাইরের কণ্ঠস্বর। ভুল তথ্য
দিলে চলবে না। এবং বাইরের যে কণ্ঠস্বর, মানে বাইরে থেকে অনেক কিছু যে মানুষ বলছে, অনেক কিছু উপদেশ দিচ্ছে, অতিরঞ্জিত করে বা ভুল পথে বিপথগামী করে, সেগুলো আমরা ভুলে যাব। কিছু ভুল গল্প বাইরের কণ্ঠস্বর থেকে উদ্ভূত হয়। হ্যাঁ, সেটা স্বীকার করেছেন যে কিছু কিছু গল্প আছে যেগুলো বাইরের লোকের দ্বারা সেগুলো উচ্চারিত হয়েছে, বলা হয়েছে বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে। সেগুলো থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। তারা এমন লোক যাদের উদ্দেশ্য হতে পারে নগদীকরণ, আত্মপ্রচার অথবা অভ্যন্তরীণ জ্ঞান থাকার অভ্যেস। নগদীকরণ মানে এই যে আমাদের যে এখানে আমরা যে ফাউন্ডারশিপটি নিয়েছি, যাতে আমরা নগদ অর্থাৎ ক্যাশ পেয়ে থাকি, সেটার ব্যাপার। আবার তাদের আত্মপ্রচার, তো নিজেদেরকে প্রচার করা অনেকের থাকে, গৌরব বোধ করে। অথবা আভ্যন্তরীণ জ্ঞান থাকার অভ্যেস, অথবা তাদের অনেক কিছু ভিতরের মধ্যে অনেক জ্ঞান আছে, নলেজ আছে, সেটারও তারা হচ্ছে সেই জ্ঞানের থেকে তারা, সেই অভ্যেস থেকেই তারা হয়তো এগুলো বলছে আর কি। স্পষ্ট করে বলতে গেলে কাউকে বিশেষ তথ্য দেওয়া হয় না, এমনকি ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারকেও না। তিনি বলেছেন যে কাউকে কিন্তু এই ধরনের তথ্য দেওয়া হয় না, বিশেষ তথ্যগুলো। এমনকি এই তথ্যগুলো, এগুলো গোপন থাকা উচিত। কোনো ঘনিষ্ঠ বন্ধু করে এবং পরিবারের সদস্যকেও এই ধরনের তথ্যগুলো দেওয়া উচিত না, যেটা বিভ্রান্তির সৃষ্টি করে, ভুলের সৃষ্টি করে। যদি কেউ দাবি করে যে সে তার একচেটিয়া অন্তর্দৃষ্টি আছে, তা প্রকাশ্যে শেয়ার করার আগে সেই দাবি সত্য নয়। এটাই স্যার বলছেন যে কোনো ব্যক্তি যদি মনে করে, বা ফাউন্ডার্সরা মনে করে, বা অ্যাডমিন গ্রুপ থেকে বা এলসি গ্রুপ থেকে বা আমাদের টেক টিম থেকে বা আমাদের যে গুণমুগ্ধ যে সমস্তগুলো আছেন, যারা বিভিন্ন ভিডিও টিডিও গুলোতে হচ্ছে বক্তব্য রাখেন, তুলে ধরেন, যে তাদের অন্তর্দৃষ্টি আছে বলে তারা ভাবে যে একচেটিয়া এই সমস্তগুলো অধিকার বা বলার দাবি তাদের আছে, সেটা ঠিক না। স্যার সেটা বলেছেন। সামনে কি আছে, অর্থাৎ তাহলে আমাদের সামনে আমরা কি দেখতে পাবো, কি দেখবো, কি দেখা উচিত, কি আমাদের জন্য অপেক্ষা করছে, অর্থাৎ আমাদের যে ডেস্টিনেশন, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কি। আমরা অনেকে ভাবি যে আমাদের লঞ্চটা কবে হবে, তারপরে কি ডিরেকশন কোম্পানিটা আসবে, কি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, তার সিস্টেমটা কি হবে, কি ধরনের অ্যাপেল পাওয়া যাবে, কিভাবে পাবো, পেমেন্ট প্রসিডিউর বা পেমেন্ট গেটওয়ে কি কি হবে, বা ও নিউজটা নতুন কি আসবে, যে লিঙ্ক দেওয়া হবে সেটা পুরানোর সাথে এর সাথে যোগ থাকবে কিনা, বা নতুন কোনো ওমেল এর সাহায্যে সেই লিঙ্কটা দেওয়া হবে, বা আমাদের যে কি ডোমেন, কি কেওয়াইসি কিভাবে কি হবে, বা ওর ভেরিফাই গুলো কিভাবে আসবে, নতুন যে ব্যাংকিং সিস্টেম ও ব্যাংক যে আসছে পদ্ধতি, তার মধ্যে দিয়ে কি হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই যেগুলো আমাদের যে প্রশ্নগুলো আছে আর কি সামনে, সেগুলোই মনে হচ্ছে আসলে বলছেন। আসলে ও নিউজ আপডেট এবং আমাদের পরবর্তী গ্লোবাল লাইভ আপডেটে প্রচুর তথ্য এবং স্পষ্টতা আসবে। এরপরে যে ও নিউজ গুলো আসবে পরে, 13 গেলে এবার 14 হবে, সেখানে অ্যাসের পরবর্তী কোনো গ্লোবাল লাইভ আপডেটে তথ্য এবং তার স্পষ্টতা সম্পর্কে তিনি নিরসন করবেন বা বলবেন, প্রকাশ করবেন। এটাই বলছেন। অনুগ্রহ করে মনে রাখবেন, জল্পনা কোম্পানির কণ্ঠস্বর নয়। আমরা যে এই যে আবাং ভেবে নিচ্ছি কোম্পানি সম্বন্ধে, এইগুলো হতে পারে, এইভাবে আসবে, অনেক হয়তো আমরা এখান থেকে পেয়ে যাব এবং খুব তাড়াতাড়ি পাবো। তার একটা ডেটও আমরা অনেকে বলতে ভেবে ফেলছি, হয়তো এই মাস বলে বলে ফেলছি, কিন্তু সেটা কোম্পানির কণ্ঠস্বর নয় বা অ্যাসের বাক্য নয়, সেটা আমাদের নিজস্ব প্রেডিকশন। কারণ আমরা এই যে সমস্ত মানুষগুলোকে ভরসা করি, যে সমস্ত যারা হচ্ছে অ্যাসের কাছাকাছি থাকে, তারা যে ইউটিউবে বা ভিডিওস গুলো যে ছাড়ে, তাতে তারা ব্যক্ত করেন, সেইগুলো হলো বিশ্বাসের উপর আমরা ভর করে এগুলো প্রেডিকশন গুলো করি বা ভাবি বা বলে ফেলি আমরা ওয়েবিনার গুলোতে। অ্যাসের বলছে না, সেটা ঠিক না, সেই জল্পনাটা কোম্পানির নয়, সেটা ব্যক্তিগত যারা বলেন তাদের। তাই আমাদের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে,
স্যার স্যার বলছেন যে তার লক্ষ্য ঠিকই আছে, অপরিবর্তিত আছে, এক চুলো নড়চড় হচ্ছে না। তিনি যা প্রতিজ্ঞা করেছেন সেটার একসাথে একটি উজ্জ্বল নতুন অধ্যায়ের জন্য সক্রিয়ভাবে প্রস্তুত নেওয়া। অর্থাৎ তিনি বলছেন যে আমরা সকলে মিলে একসাথে এই 14 লাখ প্লাস ফাউন্ডার, এই যে বিশাল টেক টিম, লয়ার টিম, ম্যানেজমেন্ট টিম, এছাড়া আরো যে হচ্ছে আমাদের শুভানুধ্যায়ী এলইডি গ্রুপ বা অ্যাডমিন গ্রুপ বা এলসি গ্রুপ, যারা যারা আছেন, এই সকলকে নিয়ে একসাথে একটা উজ্জ্বল নতুন অধ্যায়ের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি তিনি নিচ্ছেন এবং আমরাও তার সাথে থাকব। তাই তিনি বলছেন আপনার আস্থা, আপনার উত্তেজনা এবং আপনার অব্যাহত প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ। এই যে আমরা আহ, আকুল হয়ে ব্যাকুল হয়ে আ- ধৈর্য নিয়ে, সততা নিয়ে, পজিটিভিটি নিয়ে, একাগ্রভাবে একাগ্র চিত্তে আমরা আস্থা জ্ঞাপন করছি, আমাদের মধ্যে যে উত্তেজনাটা দেখা দিচ্ছে সেটা যেন অব্যাহত প্রতিশ্রুতি যে আমরা দিচ্ছি, স্যারকে যোগান দিচ্ছি, এবং বিভিন্ন এতে যে ও সার্ভে তে আমরা যে প্রকাশ করেছিলাম, যে প্রশ্ন তিনটা দিয়েছিলাম তার উত্তর দিয়েছি, সেখান থেকে তিনি সেটা বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন। সেই জন্য তিনি বারবার তিনি ধন্যবাদ আগেও জানিয়েছেন, এখন আবার তিনি জানাচ্ছেন ধন্যবাদ। তাই আমরা এ সময় স্টে টিউন থাকবো, শান্ত থাকবো এবং বিশ্বাসের উপর ভর করে অ্যাসের নির্দেশনা যাই আসুক নিল সেটা নিয়েই হচ্ছে আমরা কিন্তু চলবো। তাই আমাদের অন্য কোনো কাজ নেই এই সময়। আর বিভ্রান্তি হব না, অপরকে বিভ্রান্ত করব না, আগাম প্রেডিকশন কিছু করব না। যখন যেটা আসবে সেটা আমরা কিন্তু মেনে নিব। তাই উত্তেজনা থাকলেও, আবেগ থাকলেও সেটাকে আমরা প্রশমিত করব, সেটাই হচ্ছে ভালো। আর আবেগ সম্বন্ধে আমি একটু কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। যে আবেগ হলো মানুষের আচার আচরণ ও তার স্বতঃস্ফূর্ত হচ্ছে বহিঃপ্রকাশ, যেটা মানুষের স্বাস্থ্য, শরীর ও মনের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে। তা কি কি আমাদের মনের মধ্যে কি কি আছে? আবেগ, সুখ আছে, দুঃখ আছে, শান্তি আছে, অশান্তি আছে, ভয় আছে, হতাশা আছে, আনন্দ আছে, সমস্ত কিছুগুলো আছে। তাই আমরা হচ্ছে কি না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আবেগের বহিঃপ্রকাশ করে ফেলি। যখন কোনো ভালো খবর পাই তখন আনন্দে আত্মহারা হয়ে যাই, তার আবেগটা এখন আমরা বহিঃপ্রকাশ করে থাকি আমাদের কথাবার্তা বা আনন্দের কথাবার্তার মধ্য দিয়ে বা হাসাহাসির মধ্য দিয়ে। যেমন দেখুন, আমরা যখন কোনো হয়তো ফুটবল খেলা দেখলাম, এক্সাইটমেন্ট ফুটবল, আমাদের প্রিয় দল যখন গোল করে, তখন দেখুন আমরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। হ্যাঁ, এটাই একটা আনন্দের বহিঃপ্রকাশ। আবার কোনো দুঃখ, যখন আমাদের কোনো প্রিয়জন হচ্ছে হয়তো ধরুন মারা গেলেন, তার যখন বার্তাটা পাই, শোক বার্তাটা পাই, আমরা সেই শোকে মুহ্যমান হয়ে যে আমাদের মুখ দিয়ে কথা বেরোয় না, আমাদের মধ্যে উচ্ছ্বাস থাকে না, মনের মধ্যে একটা অব্যক্ত যন্ত্রণা, হতাশা, যেন কি একটা আমরা হারিয়ে ফেললাম। প্রিয়জনকে হারিয়ে যাওয়ার যে ব্যথা বেদনা, তার একটা আবেগ হচ্ছে আলাদা ধরনের হয়। এইভাবে আমাদের জীবনের যখন ভালো সময় থাকে তখন আমরা সেটাকে বেশ আবেগটা, উচ্ছ্বাসটা স্বভাবতই একটু ভালো কথাবার্তা, কার্যকর আমাদের মধ্যে ব্যক্ত করে থাকি। আবার যখন দুঃখে মুহ্যমান, দুঃখ হয় তখন মুহ্যমান হয়ে পড়ি, সকলে আমাদের মনের মন মরা হয়ে যায়, হতাশা আমাদেরকে ধরে ফেলে। এই আবেগের দুটো, তাই এই হচ্ছে দু ধরনের হচ্ছে। একটা দেখতে পাচ্ছি যে ইতিবাচক আবেগ, অর্থাৎ যখন আনন্দ, সুখ যেগুলো আসে তখনই যে আবেগটা আমাদের মনের মধ্যে প্রকাশ পায় সেটা। আবার একটা নেতিবাচক আবেগ, যখন হচ্ছে আমাদের মধ্যে রাগ, ভয়, হতাশা আমাদেরকে গ্রস্ত করে ফেলে, আগ্রাসী হচ্ছে আহ আগ্রাসী করে ফেলে, তখন হচ্ছে আমাদের এগুলো একাকিত্বে এসে চলে যায়। আমাদের এইগুলো হচ্ছে বহিঃপ্রকাশ গুলো আমরা তখন ঘটিয়ে করে থাকি, এটা হচ্ছে নেতিবাচক। তাই আমাদেরকে সবচেয়ে, যখনই যে আসবে, এখন ধরুন আমাদের দ্বিতীয়
পর্যায়ে দ্বিতীয় ধাপ বা স্টেজে আসবে আমাদের অনুপস্থিবে, সে আমরা তার ভালোটা ভেবে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যখন ওই এই বিভিন্ন যখন নিউজ গুলো আছে, তখন হতাশা মনের মধ্যে থাকে না, এত আবেগ ছিপে বসে, পেয়ে বসে, আমার আনন্দে আত্মহারা হয়ে যায়। যেমন এসের এই যে জন্মদিন গেল, আমরা তো দেখলাম বিভিন্ন জায়গায় সারা দেশে বিদেশে এবং আমাদেরও এখানে কিভাবে উচ্ছ্বাস, আবেগ, আনন্দ আমরা উদ্বেলিত হয়েছি, আমরা ভাগাভাগি করে নিয়েছি, তার বহিঃপ্রকাশ আমরা ঘটিয়েছি, হই হুল্লোড়, নাচ গান, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে। তাই সত্যি আবেগ থাকবে। আর সে ভালো হতে পারে, খারাপ হতে পারে। যখন ভালো জিনিসগুলো আসে, আবেগের আতিশয্যে কিন্তু আমাদেরকে কিন্তু ভেসে গেলে চলবে না, গা ভাসিয়ে দিলে চলবে না, আনন্দে আত্মহারা করে চলবে না। কারণ ওই আনন্দে আত্মহারা হতে গিয়ে দেখা যাবে যে আমরা অনেকে আকণ্ঠ মদ্যপান করে ফেললাম, আকণ্ঠ ভোজন করে ফেললাম, সেগুলো ভালো না। অনেক সময় স্ট্রোক এসে যেতে পারে বা শরীর খারাপ করতে পারে। আর তাই আনন্দের আতিশয্যে উৎসাহ নিজেদের সর্বনাশ ডেকে আনবো না। আবার যখন নেতিবাচক কিছু আমরা পাবো, খারাপ কিছু শুনবো, সেখানেও মর্মমরা হয়ে যাব না, একাকিত্ব করবো না। আবার তার বহিঃপ্রকাশ আমরা ঘটাবো না কোনো কিছু খারাপ কিছু কাজ করে, আত্মহত্যা করে বা অন্য কিছু মাদকাসক্ত হয়ে, যেটা মনকে ভুলে রাখার জন্য চেষ্টা করি, সেগুলো খারাপ। তাই আমরা এই মুহূর্তে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, সতেজ থাকবো। যেগুলো যে যে খাবারগুলো আমাদের হচ্ছে বৈজ্ঞানিক সম্মত, বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, সেই ধরনের খাবো, পরিমিত খাবো। আর আমাদের রাতে যাতে ঘুম হয় সেটা দেখবো। অনেকে হচ্ছে এই আবেগের জন্য অতি অতি উৎসাহিত হয়ে যায়, তাদের ঘুম মাঝে মধ্যে কমে যায়, কম হয়, ঘুম আসে না। অনেকে আবার প্রেসার বেড়ে যায়। হ্যাঁ, সেগুলো দেখতে হবে। ঔষধ আমরা খাবো না, যতটা সম্ভব হচ্ছে ঔষধ না খাওয়া যায় সেই ব্যবস্থাটা করব। নিজেদেরকে আত্মসংযমী হব। তার জন্য আমাদেরকে কি হবে না, ব্যায়াম, মেডিকেশন, হচ্ছে মর্নিং ওয়াক, তারপরে হচ্ছে শান্ত শিষ্ট থাকবো, স্বাভাবিক থাকবো, সকলকে নিয়েই থাকবো। এইভাবে হচ্ছে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আবেগটাকে চেপে রাখতে পারি, ধরে রাখতে পারি। তাহলে আমাদের নিজেদের পক্ষে ভালো, আর মঙ্গল, পরিবারের পক্ষেও মঙ্গল। তাই স্যার যখনই আমাদের লঞ্চিং করুক না কেন, যে যে সংবাদগুলো দিক না কেন, তা যেন বেশিটা আমাদের মনের মধ্যে রিয়েক্ট করি, আবেগে বেশি বহিঃপ্রকাশ করি, শান্ত থাকি, স্টেটুন থাকি। সেই মহেন্দ্রক্ষণের আগাম যে আসবে সে বার্তাটা আমরা শুনবো, দেখবো এবং তার সাক্ষী থাকবো। আর আমরা দের সেই যে ঐতিহাসিক যে একটা মুহূর্ত, ঘন মুহূর্ত সৃষ্টি করবে, আনন্দ ঘন মুহূর্ত, সেটা থাকতে থাকতে চাই। আসুক। এই বলে, আর কিছু না বলে, সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ব্যক্ত আনার কবি স্যার, ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর। নেক্সট, ওয়েলকাম এমডি ইউসুফ ফ্রম বাংলাদেশ। আচ্ছা, উনি হয়তো অ্যাভেলেবল নেই। ইয়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থভাবে রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি 34তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন, সুন্দর একটা সিস্টেম একটা দিয়েছেন, যে সিস্টেমের মাধ্যমে আমরা প্রত্যেকটা লোক এখানে কথা বলার মতো একটা সুযোগ হয়েছে, যাকে ঘিরে আজকে আমাদের সকলের আলোচনা। যিনি আমাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছেন, আমাদের সিও আমাদেরকে চিনেন না, কিন্তু আজকে আমাদের এখানে যিনি আমাদেরকে একটা সুন্দর একটা স্কুলের মতো
হাতে কলমে শেখানোর মতো একটা জায়গা করে দিয়েছেন। সেই সুদূর ইন্ডিয়া থেকে যিনি এটা পরিচালিত হচ্ছেন, সে জনাব আনোয়ার কবির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই লাভলিসিও জনাব এসমোফারে, যিনি আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, সুন্দর একটা সিস্টেম দিয়েছেন। আর সিস্টেমের মাধ্যমে আজকে নিজেকে পরিচয় দেওয়ার মতো, নিজেকে পরিচিত করার মতো ভিতরে একটা যে জাগ্রতা, একটা যে জিনিস তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে পেয়েছি। যিনি তার সকল কষ্টের ভিতরে আমাদেরকে সুন্দর একটা জায়গা দেখার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, যার মাধ্যমে আজকে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার এখানে একত্রিত হতে পেরেছি। ভবিষ্যৎ জীবন, ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা সকল কিছু এখানে সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, সুন্দর একটা বন্ধুত্ব আমাদের এখানে তৈরি হয়েছে। এখানে অনেকে আমরা ফিজিক্যাল ভাবে এখনো আমাদের সাথে কারোর সাথে পরিচিত হইতে পারি না, কিন্তু আমরা ভার্চুয়াল জগতে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। যে প্ল্যাটফর্মটা একমাত্র যে দাবি রাখে আমাদের মহান সিও জনাব এসমোপারে, যার মাধ্যমে আমরা সুন্দর একটা জায়গাকে নিজেকে পরিচিত করার মতো একটা উপলব্ধি হয়েছে আমাদের এখানে। আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা, মনের যে ভাষা, আমরা সকলে এখানে প্রকাশ করতে পারছি। যিনি আমাদেরকে সুন্দর একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আজকে আমাদের যোগ্যতা মাফিক এখানে কাউকে এখানে আনা হয় নাই, আর উনি আমাদেরকে যোগ্যতা সম্পূর্ণ করে এখানে নিয়ে আসা হয় নাই। যিনি এখানে ইচ্ছা করলে আজকে পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে না কেন, কোনো লোক কিন্তু যোগ্যতা মাপকাঠি ছাড়া কোনো জায়গায় কিন্তু তার জীবনকে সাজাতে পারে না। কোনো লোক কোনো পৃথিবীর এ প্রান্তে থেকে ও প্রান্তে যত মানুষই থাকুক না কেন, পৃথিবীর যত মানুষ আছে না কেন, সকলে কিন্তু যোগ্যতা সম্পূর্ণ ছাড়া কোনো লোক কোনো জায়গায় ফিট হয় না। কিন্তু আমাদের লাভলিস জনাব এসমোপারে এখানে কোনো একত্র কোনো মানুষকে এখানে আনা হয় নাই, যে ঘন 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 ধর্মীয় মানুষকে একত্র করা হয় নাই। উনি একটা সম্প্রদায়ের সকলকে, দল মত নির্বিশেষে সকল মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করতে পেরেছেন। বিশাল একটা শক্তি উনি সঞ্চয় করেছেন সেই 2018 সাল থেকে এ পর্যন্ত। এই শক্তিটাকে সঞ্চয় করে উনি ওনার যে মনোবল, ওনার যে মনের বৃত্তি, সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র আজকে আমরা তার সাথে লেগে আছি। সেই লেগে থাকার কারণে উনি আমাদেরকে গতকালকে 3টা প্রায় 6 মিনিট আমাদের একটা পপ আপ এসেছে, যে স্বভাবটায় ফলো আপ পপ আপ, আমাদের যে 13 নম্বর পপ আপ, সেটাকে ফলো আপ দেওয়ার জন্য উনি আমাদেরকে এখানে বলে দিয়েছেন। তাহলে যে লোকটি এত কষ্টের মাধ্যমে, এত কিছুর ভিতর দিয়েও উনি আমাদেরকে জাগিয়ে রাখছেন। আমরা দেখতে পেয়েছি অনেকেই ওনার জন্মদিন উপলক্ষে অনেক কিছু বলছেন, অনেক ট্রোল করেছেন যে উনি আমাদেরকে জন্মদিনে কিছু উপহার দেননি। আমি নিজেকে প্রশ্ন করি প্রথম, যে আমরা জীবনে, যে আমাদের উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে আমি অবশ্যই অবশ্যই সফল হব। কারণ আমার উদ্দেশ্যের ভিতরে যদি কোনো গলত থাকে, তাহলে আমি অবশ্যই ব্যর্থ হব। কারণ আমার উদ্দেশ্যটা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাওয়া। প্রতিটা মানুষ, প্রত্যেকটা মানুষ, শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই উদ্দেশ্য আছে। হয়তো মানুষ পৃথিবীর সেরা মানুষ, সেরা জীব, তাদের উদ্দেশ্যটা ভিন্ন ভিন্ন ধর্মী। আর অন্য অন্য জীব যারা আছে, যেই পশু প্রাণী আছে, তাদের সেটা ভিন্ন রূপ। কিন্তু মানুষ শ্রেষ্ঠ, এই জন্য তার ভিতরে শ্রেষ্ঠত্ব মনোভাব নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। সেই মানুষগুলি যদি উদ্দেশ্যটা সঠিক রাখতে পারে, তাহলে উনি অবশ্যই অবশ্যই কামিয়াব হবে। কারণ আমরা এখানে এসেছি সকলে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আমাদের এখানে আমাদের লাভলিসিও জনাব ইয়াস মুফারি, উনি একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন, একটা সিস্টেম তৈরি করেছেন। একটা সিস্টেম তৈরি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটা উদ্দেশ্য করে। সেই উদ্দেশ্যটা যদি ওনার সফল হয়, সেই উদ্দেশ্যটা ওনার সঠিক মাফিক হয়, সেই উদ্দেশ্যটা যদি উনি যাত্রাটা ভালো হয়, তাইলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা সেটা পূরণ করবেই করবে। কারণ আপনার যাত্রা যদি ভালো হয়, তাইলে আপনার জার্নি খুব সুন্দর হবে। আমরা প্রত্যেকটা ফাউন্ডার এখানে সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি।
সেই উদ্দেশ্যটা আমাদের একটা ভবিষ্যতের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা আমরা একটা সঠিক একটা মানুষ তৈরি হব, সেটা আমাদের উদ্দেশ্য। আগামী দিনে যে আমাদের পথটা হবে, সুন্দর একটা ভবিষ্যৎ হবে, সুন্দর একটা জীবন হবে, সকল জীবনটা কি আমাদের উদ্দেশ্যটা সঠিক মাফিক থাকতে হবে, এই মনোভাব মনোভাব এবং মনোবৃত্তি নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, অবশ্যই অবশ্যই আমরা প্রতিটা লোক কামিয়াব হবে এখান থেকে। কারণ আমরা আমরা কোন রকমের যে ছলচাতুরি আমাদের ভিতরে, আমার মনের ভিতরে নেই। কিন্তু আমি প্রশ্ন করব যে আসলে কি আমাদের মনের ভিতরে কোনো ছলচাতুরির মনোভাব বৃত্তি আছে? যদি আসে, সেটা কিন্তু আপনার মনের ভিতরে এই জিনিসটা কেউ কিন্তু কখনো খুঁজে পাবে না। সেটা আপনার ভিতরে আপনার জাগ্রত হবে। আপনি জীবনে যা কিছু করেছেন না কেন, একমাত্র আপনিই কিন্তু জানেন যে আপনার জীবনে কি করেছেন, আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজিয়েছেন, আপনি আপনি আসলে সঠিক মাফিক সাজিয়েছেন, না আপনার মনের যে আপনি জীবনটাকে যেভাবে সাজানোর চেষ্টা করছেন, সেই চেষ্টাটাকে আসলে কি সঠিক উদ্দেশ্য বা সঠিক মাফিক হয়েছে কিনা, সেটা আপনার কাছে। কারণ আপনার সংসার পরিবার কেউ কিন্তু জানবে না আপনার আসলে আপনি কি করছেন। আমি আমার জীবনে যা কিছু করছি না কেন, এটা কিন্তু আমিই জানি। আমার উদ্দেশ্যটাকে আমিই জানি। আমি জীবনে যা ভালো মন্দ যা কিছু করেছি কেন করেছি না কেন, এটা আমার ভিতরে কিন্তু আমার জায়গা। আমি জীবনে যা কিছু হয়েছে আমার, সকল কিছু আমি নিজে জানি, কিন্তু এটার অন্য কেউ জানে না। তাইলে আমার হৃদয়ের ভিতরে যে যা কিছু হয়, সেই কম্পনটা আমিই জানা হবে। আমারই সেই সঠিক মাফিক তৈরি হওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে হবে। আমাদের লাভলিসিও জনাব এসমভারে, ওনার যদি উদ্দেশ্য যদি ভালো অবস্থান থাকে, যে আমি 14 লক্ষ প্লাস ফাউন্ডারদেরকে যে কমিটমেন্ট দিয়েছি, সে কমিটমেন্ট উদ্যোগ মাফিক অনুসারে আমি তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাইলে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সকলে কামিয়াব হব। আর আপনিও এখানে এসেছেন সেই মাফি। তাইলে আমাদের যে আজকে প্রভাব উনি দিয়েছেন, যে প্রভাবের মাধ্যমে আমরা যে আমাদের যাত্রা, আমাদের যে সঠিক উদ্দেশ্য, সকল, কেন আমি বাড়তি কোনো কথা আমাদের এখানে বলা যাবে না, বাড়তি কোনো আবেগ অনুভূতি এখানে আমাদের সৃষ্টি করা যাবে না। আবেগ আর বাস্তবতা খুব কঠিন জিনিস। আমি আবেগ করে অনেক কিছু বলতে পারবো, আমি আবেগ করে অনেক কিছু দিতে পারবো, কিন্তু বাস্তবতা খুব কঠিন। কারণ কঠিন কাজটা করতে আপনার সহজলভ্য হয় না। কারণ এই কঠিন কাজটা করতে হলে কঠিন সময় আপনার অতিবাহিত করতে হবে। সেই কঠিন সময়টা আজকে আমাদের 2018 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্রত্যেকের অগ্রসর হচ্ছে। সেই কঠিন কঠিন সময়টাকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেই এখানে সময় দিয়েছি, আমাদের যেই অনেক সময় এখানে গিয়েছে, আমাদের যেই অবস্থান তৈরি হয়েছে, সেটা প্রত্যেক 14 লক্ষ প্লাস ফাউন্ডার সকলেই অকিবল আছেন এবং প্রত্যেকের ভিতরে উপলব্ধি আছে। সেই উপলব্ধির ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজগুলি আমাদেরকে দিয়েছেন, আমাদের লাভলিসি বলে দেওয়া হয়েছে, সেই কাজগুলি আমাদের করতে হবে। কারণ আমরা আবেগ এবং উত্তেজনাকে উৎসাহিত করা, যে জিনিসগুলি আমাদের ভিতরে আছে, সেই জিনিসগুলি আমরা এখান থেকে যে আবেগ পরিহার করে যে আমাদের কাজের যে সঠিক মাফিক যে কাজ, সেগুলি আমাদের করতে হবে। আমাদের এখানে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেলেও যে আলোচনা ভিত্তিতে যখন আমরা আলোচনা চলে যায়, তখন আমরা কোম্পানিকে নিয়ে অনেক কথা বলি, অনেক জায়গা থেকে উৎসাহিত হই। উৎসাহিতের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে অনেক ব্যাখ্যা করি। অনেক বড় বড় লিডার, এলসি লিডাররা, তারাও অনেক ব্যাখ্যা করি, কিন্তু উনি বলে দেওয়া হয়েছে আমি কাউকে কোনো এইভাবে দেওয়ার জন্য আমি কোনো রকমের তথ্য দেওয়া হয়নি, এবং কাউকে অতিরিক্ত কথা বলার জন্য এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটাকে আমি বলে দেওয়া হয়নি। মানে যার যার মন গড়া কোনো কথা এখান থেকে পূর্বে আমরা যা কিছু বলেছি না কেন, সেগুলি থেকে বের হয়ে আসে নতুন আঙ্গিকে কোম্পানি যে আমাদের নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনা মোতাবেক সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ উনি ওনার পরিবারকেও উদ্দেশ্য করা হয়েছে যে এই দায়িত্বটা আমার কোনো পরিবারকে আমি দিইনি। তাইলে আমরা মনোবিশ্বাস রাখতে হবে যে আমাদের যে ট্রাফিক এবং কমিশন সম্পর্কে যে অনুমানিক হারে যে আমরা কথা বলছি, যে আমরা অনেকে বলছে যে অনেক টাকা ইনকাম হবে, অনেকে অনেক কথা বলছে যে আমরা অনেকেই বলছে যে এখানে বেলসা দিয়ে পর্যন্ত টাকা উঠানো যাবে, এসব কথা আমরা শুনেছি। তাইলে সেই লোকগুলি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। কারণ আবেগ আর বাস্তবতা এক জিনিস নয়। বাস্তব বড় কঠিন। আজকে 2018 সাল থেকে এই পর্যন্ত যারা এই কোম্পানিতে জড়িত আছেন, অনেকে কিন্তু চাকরি ছেড়ে দিয়েছেন,
অনেকে কিন্তু কর্মসংস্থান ছেড়ে এই কোম্পানিকে বিশ্বাসের আঙ্গিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্ল্যাটফর্ম আমাদের মাঝে এসেছিল, আমরা সেটাকে বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সকল কিছু আমরা ছেড়ে দিয়ে অনেকের সরকার মানে বিভিন্ন জায়গায় যে কর্মসংস্থান ছিল সেগুলি ছেড়েও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মাঝপথে আমরা একটা হোঁচট খেয়েছি। সেই হোঁচটের মাধ্যমে হয়তো অনেকের কাছে চাকরি নেই, অনেকের কোনো ব্যবসা বাণিজ্য কিছু নেই, এটার আশায় অনেকে আছেন। আমরা জানি, প্রত্যেকেই জানি সেই কষ্টটা আমাদের ভিতরে কাজ করছে। সেই কষ্টটা আমাদেরকে পীড়া দেয় যে আমরা আসলে কি অবস্থায় আছি। অনেকে অনেক অনেক জায়গা থেকে ধ্যান ধ্যান অনেক আপনার যেটা কি বলে ধ্যান দানা করে বিভিন্ন ভাবে চলছেন। আমরা সেটাও আমাদের ভিতরে ওয়াকিবল আছে। কারণ এটাকে এমন ভাবে ভালোবেসেছেন, কোম্পানির সিইও কে এমন ভাবে বিশ্বাস করেছেন, এমন ভাবে তাকে আগলিয়ে ধরে সামনের দিকে যাওয়ার জন্য। আর অনেকে এখানে এখানে এসে অনেক আবেগী কথা, অনেক উদ্দেশ্যমূলক কথা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে যারা ফাউন্ডার এসেছেন তাদেরকে মনোবিত্ত হয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারাও কিন্তু বিভিন্ন কথা বলে সামনে দিয়ে এসেছে। কিন্তু আজকে আমরা সেই ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তাইলে আজকে যারা এখানে এখনো আমাদের লাভলিসিওকে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে বিশ্বাস করেছেন, প্রত্যেকে কিন্তু সেই জায়গাটা আপনাদের সামনের যে আমাদের ভবিষ্যৎ জীবনটা আসতেছে, সকলে কিন্তু এখান থেকে উদ্দেশ্যভাবে ভালো অবস্থান থেকে আপনারা নিজেরা তৈরি হওয়ার জন্য সে আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে এবং আমরা সেভাবে তৈরি হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ ইতিমধ্যে আমাদের পরিবর্তন ইতিমধ্যে আমাদের পরিবর্তন চলছে। যদি আপনি একটি ভিন্ন ভবিষ্যৎ চান তাহলে আজই এটি গঠন শুরু করতে বলা হয়েছে। যে আমরা যে আমাদের পরিবর্তন আমাদের নিজের থেকে পরিবর্তন আসতে হবে। আজকে যদি আপনি নিজের থেকে পরিবর্তন আসে পৃথিবী পরিবর্তন হবে। আপনি নিজে থেকে পরিবর্তন হওয়ার জন্য যদি নিজে বদলাতে পারেন তাহলে এই পৃথিবী বদলে যাবে। আগে আমার থেকে পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে। তাহলে আমি বলবো যে প্রত্যেকটা আমরা ফাউন্ডার যারা আছি তারা প্রত্যেকে নিজের থেকে নিজেকে পরিবর্তনের জন্য বদলানোর জন্য এখন থেকে চেষ্টা অব্যাহত রাখবেন। কারণ আপনি যদি পরিবর্তন করতে পারেন, আপনি যদি বদলাতে পারেন, তাহলে এই পৃথিবীর সকল কিছু বদলে যাবে। সেই জায়গা থেকে আমাদের লাভলিসিও জনাব ফ্যাশ মোভারে সেটাকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা যে যে জায়গাগুলি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, যে অবস্থা আমাদের কোম্পানি আমরা দেখতে পেয়েছি, সকল কিছু ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, যে আপনারা এখনো জড়িত আছেন, এখনো এখানে আমাদের সাথে লেগে আছেন, আমাকে ভালোবেসে আমার কোম্পানিকে ভালোবেসে এখনো আপনার মনের স্থিরতা এখনো তৈরি হয়েছে এবং আছেন, তাদেরকে উনি পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছেন, পুনরায় আবার ব্যক্ত করেছেন, আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। তাইলে সেই লোকটি সেই লোকটি জায়গা থেকে যে আমাদের কোম্পানি আমাদের এই আমাদের এই আমাদের যে অনুভূতি, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে সামনের পথ চলা সকল কিছু উনি ওনার জায়গা থেকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা স্তর থেকে স্তরের মাধ্যমে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে ভাই আসুন, আপনারা সকলের জায়গা থেকে গঠনমূলক কথা বলুন, গঠনমূলক আলোচনা করুন। সম্মান কোনো রকমের বাড়তি কোনো কথা এখানে বলা যাবে না, যে বাড়তি কথার মাধ্যমে অনেকের মনে খারাপ হয়। অনেকে অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থান থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা ট্রোল করতে থাকে, নেতিবাচক কথাবার্তা বলতে থাকে। সে থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাইলে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার যারা আমরা জড়িয়ে আছি, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে জীবন, তাদের যে ভবিষ্যৎ জীবনটাকে এখানে জড়িয়ে গিয়েছে, অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গিয়েছে, সেটা আমরা আমার মন থেকে আমি নিজে যে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে সেটা কিন্তু আমরা যে, কারণ যখন আমাদের প্রতিদিন সকালবেলা আসে তখন আমাদের চিন্তা থাকে যে আমরা কখনো প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। সকল বাধা উপেক্ষা করে সকল কাজকে ফেলে রেখে আমরা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড করার মাধ্যমে আমাদের মনের যে ভাষা, সে ভাষাটা আসলে প্রকাশ করি। কারণ আমরা এইটা এভাবে কি ভালোবেসে ফেলেছি, আমাদের লাভলি সিওকে এভাবে ভালোবাসে যে কেউ যদি লাভলি সিওর বিরুদ্ধে কোনো কথা আলোচনা করে সেটা কিন্তু আমরা সাথে সাথে বাধা সৃষ্টি করি। কারণ কোনো জিনিস আসতে গেলে একটু সময় নিতে হয়, আর উনি সেই সময়টা উনি নেন নাই, এই সময়টা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি। কারণ আমাদেরকে উনি ভালোবেসেছেন, ভালোবেসেই আমাদেরকে 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে এখানে এনেছেন। এবং উনি কাউকে এখানে মানে তার তার বল প্রয়োগ করে বা জোর করে এখানে কিন্তু আনা হয়নি, এখানে এনেছেন
উনি ওনার ওনার মাধ্যমে আমাদের যে একটা আমাদের যে 2018 সাল থেকে যে যাত্রা শুরু হয়েছে, সেখান থেকে আমাদের এখানে নেওয়া হয়েছে, ফাউন্ডারশিপ ছাড়া হয়েছে। আমরা প্রত্যেকেই এখানে সাদরে গ্রহণ করছি। আমাদের যে ভালো আমরা আমরা যে আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন নতুন আঙ্গিকে চলার জন্য আমরা আবির্ভূত হয়েছি, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। ঠিক আমাদেরকে আবার এখান থেকে বের হওয়া যাওয়ার জন্য উনি যে অপশন দিয়েছেন, সে অপশনও কিন্তু এর কাজে অনেকে কাজে লাগিয়েছেন। অনেকে এখানে আবার বিশ্বাস করে এখান থেকে কোম্পানিতে থেকে গেছেন, কিন্তু ওই থেকেও আবার প্রোগ্রামে বিভিন্ন ভাবে প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, আবার প্রোগ্রামে এখানে আলোচনা করেন, আবার আলোচনা করে এখান থেকে বেরোয় কোনো রকমের যদি একটু সমস্যা তৈরি হচ্ছে, সাথে সাথে সমস্যা তৈরি কি কোনো রকম একটু লেট প্রসেস হয়, তাইলে সাথে সাথে একটা কমন করে দেন। আপনি ভালো কিছু কমন করেন, আপনি ভালো ভালো জায়গার যাওয়ার জন্য যে ভালো পোশাকটা আপনার পড়তে হবে, সেটা আপনি চিন্তা করেছেন একবারও? আপনি কোনো জায়গায় যদি যেতে হয়, তাইলে আপনি সেভাবে পরিপাটি হতে হবে, এটা আপনি জেনেছেন? তাইলে আপনার বিশাল একটা ভবিষ্যৎ সম্ভাবনা এখানে তৈরি হতে যাচ্ছে। তাইলে ওই পরিপাটি থাকার জন্য, ওই ভালো জিনিসটা ধরার জন্য আপনি আপনার জায়গা থেকে সেই জায়গাটা আপনি তৈরি করতে হবে না? এটা তো একা পক্ষে সম্ভব নয়। উনি একাই তো পারতেন, সারতে পারতেন এই কোম্পানিকে নিয়ে আসার জন্য। উনি একাই পারতেন এই পৃথিবীকে নতুন ভাবে সাজানোর জন্য, জানা। আর পৃথিবীতে অসংখ্য সিও এসেছেন এই পৃথিবীর বুকে, তারা তো একাই পেরেছেন। তাদের যদি শিক্ষা থাকে, যদি যোগ্যতা থাকে, তাহলে যোগ্যতা মাফিক সেই লোকটা তার কাজকে স্বীকৃতি অবশ্যই সে পাবে। তাইলে এখানে আমাদেরকে নিয়েছেন, আমাদেরকে ভবিষ্যৎ দেখিয়েছেন, আমাদের আমাদের অনুভূতি যে সামনে কাজে লাগানোর জন্য উনি 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে একত্রিত করেছেন, বিশাল একটা শক্তি সঞ্চয় হয়েছে। উনি এটাও তো না পারতেন, এটাও তো উনি না করার জন্য, যদি না করতেন তাইলে ওনার তো কিছু আসতো না। তারপরে উনি এখানে আজকে দীর্ঘ 7টি বছর ভালোবেসে উনি আমাদেরকে এখানে রেখেছেন, এবং উনি সেই ধন্যবাদও জানিয়েছেন আমাদেরকে। তাইলে আমরা আমরা এসেছি সুন্দর ভবিষ্যৎ জন্য। ভুল তথ্য এবং বাইরের কণ্ঠস্বর, কিছু গল্পের বাইরের কণ্ঠস্বর থেকে উদ্ভূত হয়ে আমরা এখানে অনেক অনেক কাজ করছি, অনেক ভুল তথ্য এখানে দেওয়া হয়ে থাকে, ভুলভাবে ভুলভাল ভাবে অনেক উপস্থাপন করে থাকে, সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকার জন্য উনি আহ্বান জানিয়েছেন। কারণ আমাদের যে সামনের অবস্থান, আমাদের সামনের খুব নিকটের যে অবস্থানটা আবার আসতেছে, সেটা আমাদের একটি উজ্জ্বল নতুন অধ্যায়ের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়া। আমাদের যেই এখন যে অবস্থান আমাদের তৈরি হতে যাচ্ছে, সেটা আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা সকলে প্রস্তুতি নিতে হবে, সকলের জায়গা থেকে নিজেকে রেডি রাখতে হবে। কারণ ইনস্টিটিউট আমরা ইতিমধ্যে রয়েছি এবং থাকবো। আমরা আমাদের আপডেট সেকশনে আমরা চোখ রাখবো, আমাদের উইএসএ আমরা নজর রাখবো। কারণ আমরা যারা বড় এলসি লিডার আছে, ও লিডার আছে, এবং আমাদের গ্রুপ অনুসারে যারা মেন্টর স্যার আছে, তাদের কথা শুনতে হবে। কারণ আপনারা প্রতিনিয়ত যে আমাদের এই যে টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আমাদের যে সম্মানিত আনোয়ার কবির স্যার, উনি প্রতিদিন প্রতি সময় সর্বক্ষণিক যা কিছু হচ্ছে আমাদের কোম্পানির সকল কিছু উনি আমাদের মাঝে সাথে সাথে আমাদের মাঝে অ্যাপ্লাই করে দিচ্ছে সেই লোকটি। তাইলে এই লোকটি যে একটা আমাদের সকলের যে এখানে প্রাণ খোরাক, সেই খোরাকটা উনি জুগিয়ে রাখছেন আজকে দীর্ঘ পাঁচটি বছর এখানে। তাইলে যে লোকটি 5টি বছর একটা জায়গাকে তৈরি করে রাখতে পেরেছেন, তার কি কোনো কষ্ট হয় নাই? প্রত্যেক কষ্ট হয়েছে। তাহলে আজকে আমরা যারা এখানে এসেছি, আমরাও তো পারতাম, আমাদের যদি ইচ্ছা থাকতো, শক্তি থাকতো, তাহলে আমরা একটা গ্রুপ সাজিয়ে এভাবে তৈরি করার জন্য আমরা লেগে যেতাম। কই, আমরা তো পারিনি। সে হয়তো দেখা গেল যে অনেকে চেষ্টা করছেন, অনেকে ব্যর্থ হয়েছেন, কিন্তু আমাদের আনোয়ার কবির স্যার সেটাকে তো সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তাইলে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমরা সবকিছু চাই, কিন্তু আমাদের ওই যে গ্রামের ইয়ের মতো যে আমি সব চাই, কিন্তু বাগেরটা তাল গাছ আমার, মানে সালিস মানে তাল গাছ আমার। আমাদের আসলে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমরা যাই এখান থেকে বের হতে হবে। আপনার মনোবৃত্ত উপলব্ধি করে বড় আকারে কঠিন ভাবে আপনার সৃষ্টি করতে হবে। কারণ যদি আপনি ওটাকে না শিখতে করেন, আপনি অন্যর কাছ থেকে কিছু যদি আশা করেন, তাহলে আপনার থেকে কিছু দিতে হবে। গিভ এন্ড টেক। আপনি কাউকে কিছু নিতে হইলে কারোর কাছ থেকে কিছু না কিছু দিতে হবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর সিস্টেম। তাইলে আমাদের লাভলি সিওজন অফ এস মুবারক, উনি আমাদেরকে বিশাল একটা সম্ভাবনা, বিশাল একটা জায়গা আমরা দিয়েছি ওনাকে। উনি সেই সময়টা নিয়েছেন, সেই সময় অনুসারে আজকে আমাদের মাঝে বিশাল একটা উপহার দিতে যাচ্ছেন। উনি উপহার দিতে যাচ্ছেন আমাদের যে ভবিষ্যৎ জীবন, উনি উপহার দিতে যাচ্ছেন আগামী পৃথিবীর মানুষ যে কোলাহল, যে মানুষের বিরুদ্ধে করাপশন শুরু হয়ে গেছে, সেটাকে পরিহার করার জন্য। যেহেতু আগামী যে চতুর্থ শিল্প আসতেছে, সেই চতুর্থ শিল্পের মাধ্যমে
আগামী পৃথিবী নিয়ন্ত্রিত হবে। সেই নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার থাকবে আমাদের লাভলিশীয় জনাব ফ্যাশ প্রভারে এবং আমাদের সেই কোম্পানির মাধ্যমে আজকে আমরা সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সুন্দর একটা জীবন তৈরি হতে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ফাউন্ডারের। শুধু ফাউন্ডার নয়, এখানে ফাউন্ডার একটা পরিবার আছে, এখানে ফাউন্ডার একটা পরিবার আছে, তাদের তাদের আত্মীয় স্বজন আছে, তাদের একটা যারা অঞ্চল আছে, তাদের একটা গ্রাম আছে, মহল্লা আছে, তাদের একটা রাষ্ট্র আছে। প্রত্যেকটা রাষ্ট্রে আপনার আমাদের কোম্পানির প্রত্যেকটা জায়গায় দখল করে নিবে, কারণ আমাদের কোম্পানি ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে 200টা প্লাস কান্ট্রিতে। তা আপনি একটা সহজ জিনিস, এটাকে সহজলভ্য ভাবে আপনি উপলব্ধি করতে পারেন যে 200টা প্লাস রাষ্ট্রে যেই কোম্পানি যাত্রা শুরু করতে যাচ্ছে, তার জন্য সে কি করতে হবে। সে ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ভাবে উনি ওনার জায়গাকে কিভাবে আমাদের কোম্পানিকে পৃথিবীর বুকে নিয়ে আসা যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। উনি ওনার জায়গা থেকে প্রতিটা রাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। উনি ওনার জায়গা থেকে প্রতিটা আমাদের কোম্পানির প্রোডাক্টটা কিভাবে আসলে সার মার্কেটটা কিভাবে ধরতে পারবে সেই জায়গাটা তিনি অব্যাহত রেখেছেন। কিন্তু নতুন যে আমাদের টেক টিম আছে, তারা তাদের কাজটা কি চালিয়ে যাচ্ছেন এবং সেই চালানোর যে গতি, সেই গতির এককভাবে আমাদের লাভলি সজনা ব্যাস প্রবারে নির্দেশনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাইলে আজকে এত সহজ যে আমরা সেই জুলাই 4 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেভাবে আমাদের কোম্পানির সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেভাবে আমরা এটা স্পিড দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই অবশ্যই আমাদের মাঝে অত অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে আমরা আমরা দেখতে পাবো। কারণ আমাদের লাভলি সিও সেই প্রভাবের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। এই জন্য যে একটি উজ্জ্বল নতুন অধ্যায়ের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছেন, অবশ্যই অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। আসন্নভাবে যে আমাদের যে সে গ্লোবাল লাইফ আপডেট আসতেছে, সেটাও স্পষ্ট হচ্ছে। কারণ এখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের গ্লোবাল যে লাইফ হবে, আমাদের যে আপডেট আসবে, সেটার জন্য আপনারা প্রত্যেকে স্পষ্টতা রাখতে হবে, কারণ আসবে আমাদের সেই গ্লোবাল লাইফের মাধ্যমে আমাদেরকে আমাদের নতুন যে কোম্পানি আসতেছে, যে এতদিনে যে আশা আকাঙ্ক্ষা সকল মানুষগুলি এখানে তৈরি হবে, সকল প্রত্যেকে তৈরি হয়েছি, দাঁড়িয়ে গেছি। এবং আমাদের ফজলুল্লাহ প্লাস ফাউন্ডার প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা অনুভূতি যে সামনের ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল ও দৃষ্টান্ত হবে, সকল কিছু এখানে বলে দেওয়া হয়েছে। এই জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে আবারও আশার সঞ্চার জাগিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে সুন্দর অবস্থান থেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে উদাত্ত আহ্বান জানিয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওকে, থ্যাংক ইউ স্যার, মিস্টার ইউসুফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেক্সট শহীদুল ইসলাম, বাংলাদেশ। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। এমডি শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম আপনাকে আনমিউট করেছি। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দীর্ঘক্ষণ আমাদের ওয়েবিনারটা চলছে। এরপরে যদি কেউ আলোচনা করতে চান অবশ্যই হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করুন প্লিজ। যদি কেউ শেয়ারিং রাখতে চান অবশ্যই হ্যান্ড রেজ করবেন। ওকে, থ্যাংক ইউ। আর দীর্ঘায়িত করবো না, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আমি একটু কাজের মধ্যে বিজি আছি, নাহলে হয়তো কিছু আলোচনা হতো। তো আগামীকাল ইনশাল্লাহ আবারও আসবো, সেম টাইম। থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিবডি, হ্যাভ আ নাইস ডে।